মুসলমানদের যে দুরবস্থা আজকে, এটা কোনোদিন হইতো না। দুনিয়াওয়ালাদের কাছে তো মুসলমানদের পানির দাম নাই 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 নাই। দুনিয়াওয়ালাদের কাছে কালমেও মুসলমানের পানির দাম এখন নাই। কিন্তু কিভাবে নিবেন জানি না, মনে হয় এই পানি মাথার উপরে ওঠে না। পানি মাথার উপরে ওঠে না। উঠলে তো এই দুরবস্থা মুসলমানদের হতো না। আজকে দুনিয়ার প্রেক্ষাপটে মুসলমানদের যে দুরবস্থা, 38,000 ফিলিস্তিনি মরে গেল, নারী শিশু। 38,000 মানুষের রক্ত, 38,000। বুঝবেন কি বুঝবেন না জানি না। ওলামা তো দেখতেও আসি না, দুই একজন দেখতেছি, এরা বুঝবে কি জানি না। এতগুলো মানুষের রক্ত, অথচ রক্ত জোড়ে নাই। রক্ত কি জোড়ে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। শহীদ বায়াতে রেজওয়ানের ভিতরে মিথ্যা খবর ছড়ায় গেছে, উসমান শহীদ হয়ে গেছে, অথচ শহীদ হন নাই। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উসমান শহীদ হয়ে গেছে, রক্তের বদলা ছাড়া ফিরবো তো ফিরবো কি কইরা? উমরা করি আর না করি, রক্তের বদলা তো নিব। বলছে মুখ দিয়া বললে তো হবে না, বায়াত করো। তো গাছের নিচে মরণের বায়াত করতেছে সবাই। আল্লাহ চুপচাপ, কিচ্ছু বলে না। ওহি পাঠায় দিলি তো পারতেন, ঠিক না? যে উসমান তো মরে নাই, শহীদ হয় নাই, এটা মিথ্যা খবর। যখন সবার বায়াত শেষ, তো আল্লাহ উল্টা আয়াত পাঠাইতেছে, নিয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমিও তোমাদের সাথে হাত, তোমাদের হাতের উপরে হাত রেখে দিলাম। যেখানে মিথ্যা কথার উপরে বায়াতে রেজওয়ান হইতেছে, আর আল্লাহ বিলকুল চুপচাপ, জিবরিল আইসা কিচ্ছু বলতেছে না, বরং উল্টা আল্লাহ বলতেছে আমার হাতও তোমাদের সাথে। ওইখানে 38,000 মরে গেছে। কোন দোয়া উপরে উঠতেছে না। উলামা দোয়া করতেছে, তুলাবা দোয়া করতেছে, আল্লাহ ওয়ালারা করতেছে। এখন যান হাজিরা মক্কায় যায় দোয়া করতেছে না, করতেছে না? হ্যাঁ, কি মরণের মিছিল কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, মুসলমানের দুরবস্থা কমতেছে না বাড়তেছে? কেন? কারণ এটাই, মুসলমান বুঝে নাই যে আমার ফরজ দায়িত্ব কি। ফরজ দায়িত্ব হলো প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তোমার পরিবেশকে বাঁচাও। এই তিনটাই যদি করতে পারি, প্রত্যেক পরিবেশের মানুষ যদি দায়িত্ব নেয় যে আমার পরিবেশে একজনও বেনমাজি থাকবে না, আমি দরকার হলে পায়ে ধরবো, দরকার হলে হাতে ধরবো। ও মেরে দোস্ত, রাগ হয়ে যায় না, রাগ হবেন বলবো। এইখানের তাবলীগওয়ালারা আছে, এই মহল্লার তাবলীগওয়ালা দূর দূর যায় মানুষের পাও ধরতেছে, কিন্তু এই মহল্লাবাসী দালাদের পাও ধরতেছে না, যে আমি তোমাদের পাও ধরতেছি। যে মসজিদ বইলা দাও, মসজিদ, আমি মসজিদে বৈশা বইলা যেতেছি, মিডিয়া নোট করে নে, আজকে যদি মুসলমান ফজরের নামাজে জুমার সমপরিমাণ লোক
ঘোরা দিতে পারে, তাহলে কালকের থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে উঠতে থাকবে, পতাকা উঠতে থাকবে। কোরআনে লেখা নাই, ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে, যে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আপনি ভাবছেন ওরা প্রতিদিন ফজরে আইসা দেখা যায় আপনার মুসল্লি কয়জন হয়েছে, আর একটা মুস্কি হাসি দিয়ে চলে যায় আর বলে এখনো বাড়ে নাই, বিদায় আমাদের কোনো চিন্তা নাই, কচু কাটা কর আর জামলে তা কর, ওদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এই জন্য আমাদের তিনটা দায়িত্ব। ভালো মতে বোঝেন, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি কথার। তিনটা দায়িত্ব আপনার উপরে ফরজ, এক কদম হেলাইতে পারবেন না, এক কদম। আজকে হয়তো হেলায়া দিতে পারেন, কিন্তু কালকে হেলাইতে পারবেন না। হেলায়া দেওয়া বোঝেন? হেলায়া দেওয়া বোঝেন না? বোঝেন? আজকে মনে হয় সমাজের বড় ব্যক্তিত্ব, পুরা সমাজ হেলায়া দেন, ঠিক না? এলাকার ব্যক্তিত্ব মানুষ, পুরা এলাকা হেলায়া দেন, ঠিক না? থানার ব্যক্তিত্বমান মানুষ, থানা হেলায়া দেন, ঠিক না? ফ্যাক্টরির মালিক কর্মচারী করে হেলায়া দেন, ঠিক না? কালকে কিন্তু আপনি পাও হেলাইতে পারবেন না, অন্যরে হেলাইবেন কোত্থেকা? লা ইয়াজাল কদমা আবদ, আল্লাহর রাসূলের কথা, পাও হেলাইতে দিবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবে। হেলান হেলান তো দূরের কথা, স্টিল বানায় দিবে, স্টিল নড়তে পর্যন্ত দিবে না, এরকম বানায় দিবে কিয়ামতের দিন। ভালো মতে বোঝেন। এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর কথা বাড়ায় লাভ নাই, অল্পতেই যথেষ্ট। আসেন, এই মহল্লার যারা আছি, মাধবদীর যারা আছি, এই মহল্লার নাওয়ান আপনারা সবাই মাধবদীর তো। আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, আমার মাধবদীকে বাঁচাবো। এটার জন্য যতটুক করতে হয়, যেইভাবে করতে হয় ওইভাবে করেন। আছে দুনিয়াতে প্রমাণ আছে, বিপদ আসলে কি আমরা বেঁচে যাবো না? আপনি বেঁচে যাবেন, আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি। প্রথম সুনামি যখন আসে, তা আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি, তখনও উদ্ধার অভিযান চলতেছিল, আর আমি 8.5 ঘন্টার ফ্লাইট ছিল আমার। আমি জাকার্তা পড়ছি, 350 কিলোমিটার আমি এই দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মিশানো ছিল, একটা বাড়িও ভালো পাই নাই। কিন্তু 350 কিলোমিটার ভিতরে একটা মসজিদও একটা সুতার দাগ পড়ে নাই, একটা মসজিদও কিছু হয় নাই। চলেন আরেকটা উদাহরণ দেই। আজ থেকে 10-12 বছর হবে, 2009 কি 10 হবে, তুর্কিতে একটা ভূমিকম্প আসছিল, একটা শহর ধসে গেছিল। আরে তুর্কিতে না, ইটালিতে একটা শহর ধসে গেছিল। ওই শহরে আমি গেছিলাম, ওই শহরে একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমি বয়ান করছি। পুরো শহর ধসে গেছে, কিন্তু ওই মসজিদ কিচ্ছু হয় নাই। আপনারা যদি শুরু করেন, তাহলে বিপদ আইলে আল্লাহ বাঁচায়া দিবে, বিপদ আসলে কি করবে? বাঁচায়া দিবে।
আমি এতটুক আপনাদেরকে বলবো, আমি চিল্লা তিন চিল্লা বলবো না, আমি এটা অভ্যস্ত না। আমি এতটুকু অবশ্যই বলবো যে মাধবদীর মানুষ আজকে তিনটা দায়িত্ব বোঝেন যেটা আপনার উপরে ফরজ। বাকি দূর দূর যায় পাও ধরা, দুনিয়ার এই কোণার থেকে ওই কোণায় যাওয়া, এটা আপনার উপরে ফরজ না। হইতে পারে কিন্তু কেফায়া হবে, ফরজ না। আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি ফরজ দায়িত্ব, সেটা হলো নিজেকে বাঁচাও, ঘরকে বাঁচাও, এলাকাকে বাঁচাও। আজকের এই মজমা যদি এই কথা, আমার কথা যদি বুঝা থাকে, আর এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে আমরা ওই পর্যন্ত বসবো না, ওই পর্যন্ত বসবো না, ওই পর্যন্ত বসবো না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদেরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, ঘরকে না বাঁচাইলাম, আমার মাধবদীকে না বাঁচাইলাম, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না। যদি এই মজমাই আজকে এই প্রতিজ্ঞা করে নেয়, আর নিজে যেটা বুঝলো এটা মাধবদীর প্রত্যেক মানুষকে বুঝাইলো যে ভাই এতটুক কিন্তু আমাদের দায়িত্ব, ফরজ করতেই হবে। আর যদি সবাই বুঝা নিল, আর প্রত্যেকে যদি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে শুরু করলো, ঘরকে বাঁচানোর চেষ্টা শুরু করলো, মাধবদীকে বাঁচানোর, পরিবেশকে বাঁচানোর শুরু করলো, তাহলে মনে হয় দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মডেল ছিল জায়গা হিসাবে মদিনা মুনাব্বরা, মানুষ হিসাবে সাহাবায়ে কেরাম। তো আমার বিশ্বাস বাংলাদেশ কেন দুনিয়ার ভিতরে প্রথম মডেল হবে মাধবদী, জায়গা হিসাবে, আর মানুষ হিসাবে মডেল হবে মাধবদীর মানুষগুলা। কি এটা কি কঠিন? এটার জন্য বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে? কিচ্ছু না, বাড়িও ছাড়তে হবে না, ঘরও ছাড়তে হবে না, ব্যবসাও ছাড়তে হবে না, বাণিজ্যও ছাড়তে হবে না। প্রত্যেক মানুষ নিজের ক্ষেত্রে বসে যদি এই দায়িত্ব নেয়, আর হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করে, হক্কানি একটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো, এমবিবিএস ডাক্তার হইতে কয় বছর লাগে? কি 5 বছর? ওটা পুরান কথা বলতেছেন, ওটা পুরান। আগে 4 বছর ছিল, ইন্টার্নি 1 বছর ছিল, এখন ইন্টার্নি 2 বছর। আমার মনে হয় কি ছেলেরা কি কয়, যুবকরা কি কয় জানা জোনা নাই? বর্তমানে এমবিবিএস ডাক্তার হলে কয় বছর লাগে? না বেড়া, করতেও ঠিক না। কি নাই কলেজে পড়োই না কেউ? হ্যাঁ, এমবিবিএস শুধু ডাক্তারিটা পড়তে। আচ্ছা মাইনা নিলাম 6 বছর লাগে। কত? কি 6 থেকে 7 বছর। 5 বছর ক্লাস করতে হয়, 2 বছর মনে হয় ইন্টার্নি করতে হয়। আচ্ছা এইখান থেকে যায়া ফোন করে জিজ্ঞে এলো মনে 7 বছর লাগে, 7 বছর। আচ্ছা কোন তো পল্লী চিকিৎসক হইতে কয় বছর লাগে? কয় মাস? এটা দিয়ে সবাই জানে। পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস। এখন মনে হয় একটু বাড়ায় 1 বছর করছে। কত? ওইখানে লাগে 7 বছর, এইখানে লাগে কয় বছর? পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস থেকে 1 বছর। আর পুরা ডাক্তার হইতে লাগে
7 বৎসর, 6 থেকে 7 বৎসর, ঠিক না? হক্কানি আলেম আল্লাহওয়ালাদেরকে বলেন যে আমি এই 3 ফরজ আদায় করতে চাই, কিন্তু আমি তো আপনাদের মতো 8 বৎসর, 10 বৎসর, 12 বৎসর, 18 বৎসর লাগাইতে পারবো না। 18 বৎসর লাগাইতে পারবো না। আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না, কিন্তু আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না। মৌত পর্যন্ত পড়তেই হয়, শিখতেই হয়, শিখাইতেই হয়। আমি তো এত পারবো না, আমাকে পল্লী চিকিৎসক বানায় দেন, আমাকে শর্টকাট বলে দেন, যেন আমিও বাঁচতে পারি, গলালারাও বাঁচতে পারে, আর মহল্লাবাসীও বাঁচতে পারে। এই জন্য উলামায়ে কেরাম মিলা, সাহাবা উলামায়ে কেরাম মিলা, উলামায়ে কেরামের সত্যায়িত করার দ্বারা 5 কাম উলামায়ে কেরাম দিছেন। 5 কাম, 5 কাম যদি আপনি করতে পারেন, তাইলে আশা করি আপনিও বেঁচে যাবেন, গড়ালারও বেঁচে যাবে, এলাকাওয়ালারাও বেঁচে যাবে। কয় কাম? কয় কাম? কয় কাম? কয় কাম? 5 কাম। যদি 5 কাম করতে পারে, কি কঠিন? হ্যাঁ, সহজ। 5 কাম যদি আপনি করতে পারেন মন প্রাণ দিয়া, তাইলে হয়ে যাবে। 3টা হয়ে যাবে, 3টা হয়ে যাবে, 3 দায়িত্ব আদায় হয়ে যাবে, 3 দায়িত্ব আদায় হয়ে যাবে। 5 কাম যদি করতে পারেন। ডেলি মসজিদে বসে ভাবেন, 2 মিনিট সবাই বসে ভাবেন যে আমাদের মহল্লার কে আসে মসজিদে, কে আসে না। এটার নাম মশওয়ারা। ভাবেন, যারা আসে না ওদের লিস্টি করেন। তারপরে আমি 2.5 ঘন্টা বলবো না, ডেলি 10 মিনিটের জন্য বাইরে যান, যায়া ঘরে যায়া ওদের হাতে পায়ে ধরে। কয় কাম হয়ে গেল? কয় কাম? 2 কাম হয়ে গেল, ঠিক না? মসজিদে যারা আসে ওদেরকেও ফাজাইল শুনান, আর ঘরে যাইও ফাজাইলি তালিম কইরা সবার হাতে পায়ে ধইরা তৈয়ার করেন, দিনদার বানান। কয় কাম হয়ে গেল? কয়টা হইলো? কয়টা হইলো? 3টা হয়ে গেল। চতুর্থ, নির্দিষ্ট একদিন কইরা, একদিন নির্দিষ্ট কইরা সবাইকে হাতে পায়ে ধইরা মসজিদে আইনা আল্লাহর ঘরের পরিবেশে বসায়া। এতদিন তো ডেলি যাইতেন, ওর পরিবেশে ওকে রাইকা হাতে পায়ে ধরতেন। একটা কাহিনী মনে উঠছে, বলে ফেলবো? আমি কিন্তু কাহিনীতে বিশ্বাস তো না, কিন্তু মনে উঠছে, কি করবো, বলে ফেলি। দেখি আপনাদের কাজে লাগে কিনা। এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায়, যার পেশা হলো পতিতা পেশা। কি পতিতা বুঝেন? আর বাংলাম না, ঠিক না? তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা। হ্যাঁ। তো উনি একদিন পর্দার আড়ালে যেয়ে বলছে, মা না, ওই মেয়ে, তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই। আমার কামই তো এটা আমার, কিন্তু শর্ত আছে, ওই দিন আমি যা বলবো তা করতে হবে। বলছে এই জন্যই তো, ওই দিন তোমার বুক, তুমি যা বলবে তা করব। বলছে টাকা কত নিবা? বলছে এত। বলছে ওকে। চলে আসছে, দিন তারিখ মতে গেছেন। বলছে আজকে কিন্তু আমার বুকিং। বলছে হ্যাঁ, আমিও তো অপেক্ষায় আছি। বলছে যা বলবো
তা করতে হবে? বলে অবশ্যই। তো নিয়ে আসছে মতন, বলছে যে যাও প্রথমে গোসল করো। এইভাবে গোসল করতে হবে। তো এইভাবে গোসল করছেন, পর্দার থেকে বলে দিছেন এইভাবে গোসল করবে। তারপরে বলছে এই যে কাপড় দিলাম পড়ো। কাপড় দিছে, পড়ছে। বলছে দেখো নড়চড় করা যাবে না, তোমার সাথে আমার ডিট, সারা রাত্র আমার, যা বলবো তা করতে হবে। নতুন কাপড় পরায়া বলছে জায়নামাজ দিছে, এবার বিছাও। কয়টার উপরে দাঁড়াও, পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে। পর্দার আড়াল থেকে হাত উঠায় আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমি আইনা মুসল্লায় খাড়া করায় দিছি, বাকি হেদায়েত আপনার দায়িত্ব, দিলে দিলেন, না দিলে না দিলেন। রব্বে কাবার কসম, আমি হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি, নাইলে আমি বলতাম না। যার তার কিসসা আমি বয়ান করি না, আমি হাফিজ হুজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি। হাফিজ হুজুরে চিনেন? কামরাঙ্গীর চর মাদ্রাসার হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি। মহিলা বলে একটা চিৎকার দিছে, আর দিয়া বলছে মালিক তওবা করে ফেললাম। সপ্তাহে একদিন মহল্লাবাসীদেরকে ঘরে আনেন, আল্লাহর ঘরে আইনা, এটার নামই গাছ। আইনা দোয়া করেন, আল্লাহ এতদিন যায়া বুঝেছি ওর পরিবেশে, আজকে নিয়ে আসছি তোর পরিবেশে। এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, বাকি তুই জানোস, দিলে দে, না দিলে না দে, তোর ইচ্ছা। সপ্তাহে একদিন গাছতে মহল্লাবাসীকে আনেন, আইনা আইনা এই কথা আল্লাহকে বলেন। রাগ হয় না তাবলীগওয়ালারা, পায়ে হাত রাখি, পায়ে হাত। যদিও একটা কথা মিডিয়ায় বলে ফেলতেছি, বর্তমান তাবলীগের জমানায়, বর্তমান তাবলীগে যারা নিজেদেরকে মনে করে আমার চেয়ে বড় মজলুম কেউ নাই, মজলুম। এই জন্য আজকে খুইলা বলতেছি, খুইলা গাছ তো করেন, সাপ্তাহিক গাছ কোন দিন মহল্লা আনেন নিজেদের বয়ান শোনানোর জন্য, নিজেরা তাশকিল করার জন্য, নিজেরা ক্রেডিট লওয়ার জন্য। মসজিদে ঢুকায়া দিয়া একদিনও দোয়া করেন নাই, মালিক মহল্লাকে আনা তোর পরিবেশে আমাদের দায়িত্ব ছিল, না করব বয়ান, না করব কিছু, আমরা পরিবেশে ঢুকায়া দিছি, বাকি তোর দায়িত্ব। বলেন গাছের পরে কোন ব্যক্তি দাঁড়ায় এরকম দোয়া করছেন বৈশা? একজন হাত উঠায় বলেন করছেন কোনদিন? আল্লাহওয়ালারা শিখায়া গেছিলেন। মহল্লাবাসীকে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন, আল্লাহ ডেলি যাইয়া ওর পরিবেশে পাও ধরছি, আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি, তুই জানোস, তোর কাম জানে, হেদায়েত দিলে দে, না দিলে না দে, আমরা গেলাম। তারপরে কথা বলেন কিছু, দেখেন কি হয়। কয় কাম হইল? 4টা, ঠিক না? হ্যাঁ, কি 4টা হইল। এইবার 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, মাসে 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, নিজের এলাকার ভিতরেই, নিজের থানার ভিতরেই, নিজের ইউনিয়নের ভিতরেই আল্লাহর ঘরে 3 দিন থাইকা মানুষকে এই কথা বুঝান, এই 3 কথা বুঝান, তোমাকে বাঁচাও, ঘরকে বাঁচাও, পরিবেশকে বাঁচাও। এটা আমাদের সবচেয়ে বড় ফরজ। বাঁচাও, 3 দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান, আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন, আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি, কিন্তু বাকিটা আমার দায়িত্ব না। বাকিটা কি? হেদায়েত দেওয়া, দিলে গাইথা দেওয়া, বুঝাইয়া দেওয়া,
চলায় দেওয়া আপনার দায়িত্ব। এই দোয়া করেন, পারবেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম? একটা পরিবেশ তৈরি হবে, করেন। এই মহল্লা আলাদেরকে বলতেছি, করেন। আমার কথা মাইনা করেন। মা বোনদেরকে বলেন ঘরে ঘরে করতে। প্রত্যেক আকেল বালেক পুরুষ নারীর উপরে এই তিনটা দায়িত্ব জরুরি। নিজেকে বাঁচানো, ঘরকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো। আজকে নিজে বাঁচলেও ঘর বাঁচা নাই, ঘর বাঁচলেও পরিবেশ বাঁচা নাই। যদি পরিবেশ বেঁচা থাকতো তাহলে বললাম না মুসলমানের এই দুরবস্থা হতো না। ওইখানে তো রক্ত জোরেই নাই, তারপরও বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। এইখানে তো ৩৮,০০০ রক্ত ঝরে গেছে। শুধু এক জায়গায়, কত জায়গায় যে রক্ত মুসলমানের ঝরতেছে, ডেলি ঝরতেছে। দোয়া করতেছি, কোনো কাজে লাগতেছে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকে আমার কথা বোঝেন, বুঝা চলেন, অঙ্গীকার করি। আমি আপনাদেরকে বলবো না আপনি দূর দূর যান, আমি মাদক দিয়ালাদেরকে বলবো মাদক দিয়ে সামলাও। মাগরিবের ওয়াক্ত হলো, আজান হলো, পুরো মাদক দিয়ে যেন থাইমা গেল। সব মসজিদে দৌড়াইতেছে, জায়গা না পাইলে মার্কেটের ভিতরে দাঁড়ায় গেছে। দোকানদার দোকানে, মার্কেটওয়ালা মার্কেটে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আরে রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় গেছে। কেন দাঁড়ায় গেছো? ৩ রাকাত পড়া সালাম ফিদাইতে দেরি, ৭ বার পড়তে দেরি, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লইতে দেরি হবে না, এই জন্য দাঁড়ায় গেছি। মাধবদীর হাইওয়ে পর্যন্ত যেন জাম হয়ে যায়, হাইওয়ে মানুষ দাঁড়ায় যায়। এত মানুষ মসজিদে জায়গা পাবে কোথায়? হাইওয়ে জামাত হইতেছে। মাধবদী সামলান, নরসিংদী সামলান। প্রত্যেক থানা আলা, ইউনিয়ন আলা যদি ইউনিয়ন সামলানি শুরু করে তাহলে সারা দুনিয়া সামলায়া যাবে। আর নাইলে যেইভাবে মেহনত করে আসতেছি, মায় কইছে বানতে দান, বানতে আসি উদা দান। চিনেন? গ্রাম্য শব্দ বোঝেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? মায় বলছে আগে ডেকি ছিল না, দান বানতে দান, বানতে আছে কি উদা দান। চিনেন? এখনো শুকায় নাই, তো ওইটা বানলে কি চাউল লইব? কি হ্যাঁ, চিরা কয়ভাবে খাওয়ান যায়? শুধু একভাবে, কি ভিজায়া খাওয়ান যায়, ঠিক না? নাইলে শুকনা খাইবেন আর পানি খাইবেন, এই তো ওই একই কথা, ঠিক না? আর চাউল ১০০ ভাবে খাওয়া যায়। কি ১০০ ভাবে চাউল খাওয়া যায় না? ১০০ প্রকারের চাউল খাওয়া যায়। কি দরকার হলে জাউ রান্ধেন, দরকার হলে খিচুড়ি রান্ধেন, দরকার হলে পোলাও রান্ধেন, দরকার হলে কাচ্চি রান্ধেন, দরকার হলে ভাত রান্ধেন, দরকার হলে ফিন্নি রান্ধেন। কি আরো তো কত আইটেম আছে, ঠিক না? দরকার হলে পাউডার বানান, রুটি বানান, দরকার হলে পিঠা বানান, ঠিক না? আর কথা শুনামু আপনাদের। এখন তাবলীগ করতেছি এইভাবে, করতে কইছে তাবলীগ করতেছি উদাদানের মতো। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি, সামলান মাধবদী ওয়ালারা, মাধবদী সামলান। পারবেন? হ্যাঁ, এই তরতিবে কে কে মেহনত করতে রাজি আছেন? পাক্কা না মনের থিকা না? দেখেন তাবলীগালারা কিন্তু নিয়ত একটা শিখায় দিছে, ঠিক না? নিয়ত লেখাইতে লেখাইতে কাগজের দাম তাবলীগালারা বাড়াইছে। হ্যাঁ, দেখবেন খাতা একটা খারাপ গেছে, আর নিয়ত লেখাইতে 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 এই মসজিদও পাওয়া যাবে, জমা করলে মনে হয় 1 ট্রাক হয়ে যেত এই পর্যন্ত খাতা, ঠিক না? হ্যাঁ, আমি নিয়ত ফিয়ত চাই না।
অঙ্গীকার করেন, ওয়াদা করেন যে আমি করব। আমি তো আপনাদেরকে দূরে নিয়ে যাইতেছি না, দূর দূর নিয়ে যাইতেছি না। আমি বলতেছি মাদকদি ওলারা মাদকদি সামলাক, এই ইউনিয়ন ওলারা ইউনিয়ন সামলাক, ইউনিয়নের পরিবেশকে বাঁচায় দেখ জাহান্নাম থেকে। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বেশি কিছু লাগবে না, একজনকে বাঁচায় দেন, আপনার জান্নাত বনা যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। করবেন? পাক্কা তো? সত্য? কে কে করবেন? মনের থেকে তো না, খালি কাগজে লেখানোর মতো? এক হাতে না দুই হাতে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد আয় আল্লাহ আয় আল্লাহ এই মজমা আপনি নিয়ে আসছেন আর কেউ নিয়ে আসে নাই আল্লাহ বেশি কিছু চাবো না এই মজমাকে কবুল করেন বাস আয়োজনকে কবুল করেন মাদকদিওয়ালাদেরকে কবুল করেন যে তিন কথা বললাম এই তিন কথার জন্য কবুল করেন আল্লাহ এদের দ্বারা আপনি মাদকদিকে সামলায় আনেন আল্লাহ এদের দ্বারা মাদকদিকে মডেল বানায় দেন সারা দুনিয়ার কত মাটিকেই তো মডেল বানাইলেন কত এলাকাকেই মডেল বানাইলেন আল্লাহ এই মাদকদিকে এই দিক দিয়ে মডেল বানায় দেন একদিক দিয়ে তো মাদকদি মডেল আছেই দুনিয়ার দিক দিয়ে তো বাংলাদেশে সারা দুনিয়ায় পরিচিত মাদকদি আয় আল্লাহ এই দিনের দিক দিয়ে আপনি মডেল বানায় দেন আল্লাহ আজকে খালি ফেরত দিয়েন না এর উসিলায় আল্লাহ মাদকদির মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন এইখানে যারা উপস্থিত এদের আত্মীয় স্বজন যারা কবরে আছে সবাইকে মাফ করে দেন যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন আয় আল্লাহ হাজীদেরকে সহিভাবে হজ করা কবুল হজের বরকত নিয়ে দেশে ফেরার তৌফিক নসিব করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।